আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ভাই কেরানীগঞ্জ আমি এখানে দেখেন আসছিলাম ভিডিও করতে, তা দেখেন মানে এখানে আগে কিন্তু চারিদিকে কিন্তু কাশফুল ছিল, মানে এত সুন্দর ছিল, মানে এই মাসখানে আগেও মানে এত সুন্দর কাশফুলগুলো ছিল, মানে দেখলে মানে মনটা ভরে যাইত, মানে অবাক একটা ব্যাপার। এক মাস পর এসে দেখি দেখেন কি অবস্থা দেখেন। কিন্তু এখানে দেখেন অনেক ভাইরা দেখেন ওই যে ক্রিকেট খেলতেছে। ভাবলাম আমি কথাটা আপনাদের শেয়ার করি। যখন কাশফুল ছিল মানে এই জায়গাটা কিন্তু এত সুন্দর ছিল, মানে দেখতে যখন আপনারা আসতেন মানে বুঝতে পারতেন, মানে চারিদিকে খালি দেখতেন সাদা আর সাদা। তা বর্তমানে আইসা দেখি যে ভাই মানে একদম পুরা ফকফকা, মানে কি মানে আর কিছুই নাই, মনে হয় যে আমি এখন মনে হয় বিলে আছি। তা এটা মানে বুঝাইতে চাইছি যে সময়ের কাজ সময় করতে হয়, অসময় কিন্তু করলে হয় না। তো অনেকে আছে, আমরা এই কথাটা বোঝানোর কারণটা হলো একটাই, অনেকে আছে যে ভিডিও যখন মন চায় তখন ছাড়ি, ভিডিও যখন তখন মন চাইলেই ছাড়তে পারবেন না। যে কোনো জিনিসের একটা কিন্তু সময় আছে, এটা আপনাকে বুঝতে হবে। তাই ফেসবুকে কাজ করতে হলে ফেসবুকের গাইডলাইনগুলো এবং কি রুলসগুলো মেনে চলতে হবে। এখন বলতে পারেন যে ভাই রুলগুলো কি? আপনাকে কিন্তু সাপ্তাহিক একটা উইকি চ্যালেঞ্জ দেয়, যেখানে কিনা রিল ভিডিও ছাড়বেন আপনি ধরেন 10টা বা 5টা, হিস্ট্রি ছাড়বেন কয়টা, পোস্ট করবেন কয়টা, বড় ভিডিও ছাড়বেন কয়টা, এগুলো কিন্তু এভরিথিং সবগুলো কিন্তু গাইডলাইনগুলো কিন্তু দিয়ে দেয়। তা আমরা কি করে, যে আমার এক ভাই আছে নতুন, যে সে কখনো ভিডিও ছাড়ে সন্ধ্যা 8টায়, কখনো ছাড়ে 9টায়, মানে এটাই বুঝাইতে চাই ফেসবুকে ভিডিওগুলো ভাইরাল হয় কখন আমি আপনাদের বলে দেই। দেখা যায় সকাল 9টা থেকে 10টার ভিতর একটা ভিডিও ছাড়তে পারেন, দুপুর 2টা থেকে 3টার ভিতর ভিডিও ছাড়তে পারেন। এই সময়গুলো ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি। আবার দেখা যায় সন্ধ্যা 6টা থেকে 7টার ভিতর কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি। তা এইটাই বুঝাইতে চাইছি, যখন তখন মন চাইলে আপনারা ভিডিও ছাড়তে পারবেন না, আপলোড করতে পারবেন না। তা ভিডিও ছাড়তে হলে ফেসবুকের গাইডলাইন মেনে তারপরে ছাড়তে হবে। তো জায়গাটা কেমন এটা অবশ্য বলবেন কমেন্টে। তাই এটাই বুঝাইতে চাইছি, যখন তখন মন চাইলে ছাড়া যাবে না, ফেসবুকের গাইডলাইন মেনে তারপরে কাজ করতে হবে। আমি কিন্তু এই যে ফেসবুকে যে দেখেন এত ভিডিও ছাড়ি, ফেসবুকের গাইডলাইন ভঙ্গ করে কিন্তু কখনো ছাড়ি না। হয়তো বলতেন অনেকের তো ডুয়েট ভিডিও করেন, ভাই আমি ডুয়েট ভিডিও করি ঠিক আছে, কিন্তু ওই ভালোভাবে এডিটটা করে তারপরে করি। তা আপনাদের বলতে চাই যে ফেসবুকের গাইডলাইন মেনে তারপরে কাজ করবেন, তাহলে কোনো সমস্যায় পড়বেন না। ভালো থাকবেন সবাই।